ওকে, এখানে কিছু কন্টেন্ট দেয়া আছে আর কিছু ইমেজ দেয়া আছে। এই শুধু এতটুকু কন্টেন্ট দিয়ে আপনার একটা ডিজাইন করতে হবে। আসলে মেইন ডিজাইন এইটা ছিল না, মেইন ডিজাইন অন্য একটা ছিল। আমি এটা চেঞ্জ করে দিছি। ছবি-টবি আমি শুধু চেঞ্জ করে দিছি। কারণ হচ্ছে কি একজন ক্লায়েন্টের কাছে যদি কোনো কাজ করে তাহলে ওটা আবার সবাইরে দেখানো যায় না। কিছু রেস্ট্রিকশন থাকে। মেইন ছিল অন্য একটা ছিল, সেটা আমি শুধু পরিবর্তন করে দিছি। পরিবর্তন করে এভাবে বানাইছি। সামনের দিকে যাই, যাওয়ার পরে এতটুকু কন্টেন্ট দিয়ে আমার শেষ করতে হবে কাজটুকু। চলেন কিভাবে। ফার্স্টে আমার একটা আর্টবোর্ড নেওয়া লাগবে। আপনাদের এই ফটোশপের আর্টবোর্ড বা পেজ নেওয়ার একটা আমি সাইজ বলে দিয়েছি, যেটা হচ্ছে 1080 ইন্টু 1350 একটা সাইজ বলছিলাম, মনে আছে? 1350। এই 1350 এর সাইজটা আমি নেই। কালার বিট 80 রাখি, তেমন আমার আহামরি অত কালার নাই। চলেন নিয়ে এই যে আসছে আমার পেজটা, এর উপরে আমি সম্পূর্ণ কাজগুলো করব। চলেন কিভাবে কাজ করা শুরু করবো। প্রথমে আমি ছবিটা এখানে প্লেস করে নিই, যে ছবিটা আছে এই যে এর ছবিটা প্লেস করে দিব। আপনাকে তো এরকমের একটা ছবি দিবে, তারপর হচ্ছে কিছু কন্টেন্ট দিবে, তারপরে আপনার সম্পূর্ণ করা লাগবে একটা ডিজাইন, এরকমের হয়। চলেন ছবিটা নিয়ে যেটা করব, এখানে একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো। এই পর্যন্ত ওই পাশটা থাকুক, এই পর্যন্ত কি একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো। চলেন কিন্তু লেয়ারটা চালু করে নিই। পাশে লেয়ারটা F7 দিলেই আসবে লেয়ার, অথবা উইন্ডো থেকে এই লেয়ার অপশন আছে, সেখানে ক্লিক করলে লেয়ার আসবে। এখন আমি একটু এটারে ইনভিজিবল করি, এই যে কালারটা আছে আমার রেক্টেঙ্গেলটা, সেটা ইনভিজিবল করি। আমার সেকেন্ড লেয়ারে কাজ, এটা যেহেতু স্মার্ট অবজেক্ট, এটারে আমি রাস্টারাইজ লেয়ার করি, করলাম। তারপর হচ্ছে এই ইমেজটা সিলেক্ট থেকে সাবজেক্ট করে আমি এর একটা এই শুধু পিএনজিটারে কপি করি। মানুষের যে ছবি যতটুকু সিলেক্ট করলাম, এটা একটা পিএনজি লাগবে। কন্ট্রোল জে দিই, দেখেন এখানে নতুন একটা লেয়ার তৈরি হয়েছে। নিচের লেয়ারটা যদি আমি ইনভিজিবল করি তাইলে উপরের লেয়ারটা দেখা যায় এরকমের ছিল। চলে তারপরে কি আছে, এই রেক্ট্যাঙ্গেলটা চালু করি। দেখেন এই রেক্ট্যাঙ্গেলটা কিন্তু এইভাবে, এই রেক্ট্যাঙ্গেলটা সবার নিচে দিয়ে ওয়ালপেপার যেটা আছে না, মেইন ছবি, মেইন ছবিটা নিচে দিলাম, এবং এই মেইন ছবিটা রাইট ক্লিক করে এখান থেকে মেক ক্লিপিং মাস্ক করে দিই। ঠিক আছে, এখানে একটা ইফেক্ট তৈরি হয়েছে কি দেখেন। আচ্ছা যাই হোক, আমরা ইফেক্ট তৈরি করলাম না। ঠিক আছে, আমরা ইফেক্ট তৈরি করলাম না, দুইটার মাঝ বরাবর এটা দিলাম। এবং এর কালারটা চেঞ্জ করে আমি যেহেতু এগ্রিকালচার, আমি গ্রিন কালার দিয়ে দিই। ওর বডি কালার অরেঞ্জ থাকুক, আমি গ্রিন কালার দিব। চলে একটু কাজ করতে পারি, এর বডি কালারের সাথে একটু কাজ করা যায়। এই কতটা করা যায়, হয়ে গেল কালার ব্যালেন্স। অরেঞ্জ কালারটারে আমি ব্লুতে নিতে পারি। ছবির এই অরেঞ্জ কালারটুকু সিলেক্ট করি। আচ্ছা, এখানে আর একটা অপশন আছে কালার চেঞ্জ করার। চ্যানেল মিক্সার থেকে করা যায়। যেটা আছে ওইটা নিয়েই করি। ওকে, যে মানুষটা আছে এর ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেবো, যেটা আমি গ্রিন কালার দিতে ইচ্ছুক আছি। চলেন গ্রিন কালারটা ধরি, ধরে এই গ্রিন কালারটা দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ডে যেটা আছে সেটা রং দিবেন গ্রিন কালার, এই গ্রিন কালার দিলাম। যেটা আমার লিপ টিপ আছে সেগুলোর কালার গ্রিন, একটু বেশি গ্রিন হয়ে গেছে, আর একটু গ্রিননেস কমাই দিই। এই গ্রিন কালারটা দিলাম। ঠিক আছে, চলে। তারপর আমার কাছে যা যা আছে সেগুলো একটা প্লেস করি। প্লেসে এই লিফটারে প্লেস করলাম।
এবং এটারে কি ঘুরে দিব, উল্টাভাবে ঘুরে নিচের দিকে ভাবে বসাই ঘুরে দিয়ে বসাই দিলাম। চলে, বসানোর পরে একটু কাজ আছে, ফিল্টার থেকে একটু ব্লার করে দিব, একটু না মোটামুটি ভালোই একটা ব্লার করে দিই। চলে দিলাম ভালো একটা ব্লার করে। এই যে এই কালারটা নিচে আমি যদি এখান দিয়ে নিই শেপ থেকে এই কালারটা নিয়ে দিলাম। চলো, এরপর যা যা আছে সেগুলো ধীরে ধীরে নিতে থাকি। এই আছে লিপেস প্লাস যেটারে বলে, সেটা নিয়ে উপরের দিকে ছাড়লাম। ঠিক আছে, চলে। আর কিছু কাজ আছে, ওই যে ম্যাথ ছিল একটা, সেই ম্যাথটারে নিয়ে আসি। মানে পেপার, পেপার টাইপ ব্যাকগ্রাউন্ড, সেই পেপারটারে একটু বড় করলাম, একবারে লেফট সাইডের দিকে নিয়ে দিই। চলে, এই ম্যাথ যে পেপারটা আছে, পেপারটা ধরে আমি মানুষের নিচে দিয়ে দিই, এই যে পিএনজি মানুষটার নিচে দিয়ে দিলাম। দেখেন এখন একটু অন্যরকম ফেস চেঞ্জ হয়ে গেছে। চলে, এখন যে টাইটেল ছিল, সে যে চাইছে যে টাইটেল সাবটাইটেল, সে যেমন খান ছিল, আমি খান স্টারে নেই, নিলাম। নিয়ে এখানে খান বসাই। অনেকটা বড় হয়েছে, এত বড় দরকার নেই, এটা ছোট করবো। সিক্স, একবার সিক্স, ঠিক আছে, সিক্সে বললাম কিন্তু করে এখানটায় বসাই। আমার এগুলো নড়াচড়া হয়ে যাচ্ছে তো, এগুলো ধরে এই তিনটে চারটার, এই তিনটার আমি একটু, এই তিনটারে বা এইটারে ধরে, বিশেষ করে এটা ধরে আমি লক করে রাখি, নাহলে ঝামেলা হবে। চলো ফ্রান্স, এটা আবার কি আসে, ঠিক আছে, এরও লক করে দিই, ঝামেলা রাখবই না, একেও লক। চলো, এই যে খান্স আসলো, দিলাম এখানটায় খান্স, এখানটায় দেখি আমার জায়গা অনুযায়ী খান্স লেখাটা এখানে দিয়ে দিই। তারপর যেটা আছে এগ্রি, এগ্রি লেখা দিই, এ জি এগ্রি লিখলাম, এগ্রি। এর সাইজটা কিন্তু বাড়বে, এগ্রি সাইজটা বাড়াই, এগুলো 18 করে দিলাম, 18 খান্স এগ্রি, খান্স এগ্রি লোড। চলো ফ্রান্সের এটা চেঞ্জ করে ভয়েস বেশি দিতেছে, এটা ঠিক আছে, একবারে ব্ল্যাক করি, একবারে হোয়াইট করি, সব ব্ল্যাক। চলো, এই একদিন আরেকটা কপি নেই এবং এখানে লিখে দেবো কালচার, কালচার, এগ্রিকালচার। এই সি এবং আর ইউটারে মিলিয়ে দিলেও হয়, এই যে ইউর সাথে ওইটা মিলিয়ে দিলাম, এগ্রিকালচার। আসলে খানস এগ্রিকালচার। চলে, এরপর নিচের দিকে যাই, আর কি কি লিখতে হবে আমার, কন্টেন্ট। আচ্ছা, ফ্রম সয়েল স্টোরি হাবিজাবি আছে, চলেন সেটারও নেই, এখানে পেস্ট করে দিই। সাইজ তো 8 দিতে পারলে ভালো হতো, কিন্তু দেওয়া যাবে না, 6 দিয়ে বসতে হবে। 6 দিলাম, এবং একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিই নিচ থেকে, এবং কি রেক্ট্যাঙ্গেল একটু রাউন্ড করবো, করলাম রাউন্ড। এই যে খানস যেটা লেখা সেটার উপরে পাঠিয়ে দিলাম, উপরে পাঠাইয়া রেক্ট্যাঙ্গেলের কালার চেঞ্জ হবে, এবং যে টেক্সটটা আছে টেক্সটের কালারটা চেঞ্জ হবে, করে সাদা করি। একদম একটা লাইন আসছে, এই দুইটারে ধরে আমি একটু লিঙ্ক করে রাখি, যাতে আমি কন্ট্রোল করতে পারি। এর পাশাপাশি এখানে বসে গেল। তারপরে কি আছে, এখানে
আর একটা আছে সাপোর্ট ফার্মার, সাপোর্ট আওয়ার ফার্মার, সাপোর্ট আওয়ার ফিউচার। চলেন এটারও নিয়ে নিই। কন্ট্রোল ভি, সাপোর্ট আওয়ার ফার্মার, সাপোর্ট আওয়ার ফিউচার। এটার আমার যেটা প্রয়োজন এটা হাইলাইট করার দরকার। ঠিক আছে, এবার এখান থেকে এটারে আলাদা করে নেই এবং হচ্ছে এর কালারটা, এর কালারটা গ্রিন কালার দিই। থেকে দিলাম সাপোর্ট আওয়ার ফার্মার। আর একটা লেখা আছে সেই লেখাটা দেই সাপোর্ট আওয়ার ফিউচার। এখান থেকে কালারটাও কি চেঞ্জ করে দিই। এর কালারটা আমি হোয়াইট রাখি। এই সাইজ কিন্তু মিলতেছে না, সেই জন্য আমি আবার একটা কাজ করবো কি, উপর থেকে বা নিচ থেকে আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে ওটার সাথে অ্যালাইন করে দিই। ঠিক আছে, এর আর আমি সাইজ একটা আমি চেঞ্জ করতে চাই না। লেয়ার থেকে শেপটারে এটা নিচে দিই এবং দুইটা ধরে গ্রুপ করবো। আগে আমি একটু দেখে নিই। একটা, দুটা, তিনটা লিঙ্ক করি এবং উপরেরটাও লিঙ্ক আছে, এই দুইটার সাথে অ্যালাইন করে দিই। মোটামুটি এখন অ্যালাইনমেন্ট হয়েছে, মাঝামাঝি অবস্থান আছে। তারপর দেখলাম কি এর এখানে কিছু ট্যাগ দিয়ে দিছে আমাদের, ট্যাগ গুলো ইউজ করি। এগ্রি লাইফ, এই ট্যাগটাকে কপি করি করে এগ্রি লাইফ, চলে দিলাম এগ্রি লাইফ ট্যাগ। এখানে দুইটা মিলে এই করি, এটা সাইজটা ছোট করে দেবো। এই হলো সাইজ 8, 9 দিলাম, 9 দিলাম এবং একটা রেক্টেঙ্গেল নিব। আর রেক্টেঙ্গেলটা থাকবে অবশ্যই রাউন্ড। আর রাউন্ড কিন্তু খুবই দরকারি। এবং এগ্রি লাইফের নিচে রাখলাম, এগ্রি লাইফের কালার যেটা সেটাই থাকবে। চলেন একটু ডিফারেন্ট কিছু করা লাগে, লিঙ্ক করে দিই। তারপরে এভাবে আমি ঘুরে যদি এখানটায় ফলাই দিই সমস্যা নেই, সুন্দরই দেখাবে। এগ্রি লাইফ আসছে, তারপরে যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো এক এক আমার নিতে হবে। ফার্ম ফ্রেশ আছে, ফার্ম ফ্রেশ, তাহলে এখানে আমরা ফার্ম ফ্রেশটা নেই দিলাম এবং এর কালারটা, ফার্ম ফ্রেশের কালারটা এই কালারটা দিই। এই যে দুটো ওই কালার দিছি এটা সেম কালারের রাখি। অন্য কোথাও কালার দিই, এখানটায় দিলাম ফার্ম ফ্রেশ, ওইখানে কালার দিলে হবে। এই জায়গাটা তো খালি, এখানটায় আমি একটা কি ট্যাগ দিব সেম এরকম। তাহলে এক লেকচারেই কপি করে নিই, নিয়ে এখান থেকে লিঙ্কটা উঠিয়ে দিই এবং এখানে যে লেখাটা আছে সেটা চেঞ্জ করে আমরা আগের লেখায় দিই সাপোর্ট ফিউচার দিলাম, সাপোর্ট ফিউচার। আমি এখানে রেক্টেঙ্গেলটা সিলেক্ট করতে চাই, লিঙ্ক রেক্টেঙ্গেল করলাম, সেটা একটু বড় করতে চাই। ডিলেটই করে দিই। চলে
হোয়াইট কালার নিয়ে নেবেন, তারপরে সম্পূর্ণ হোয়াইট, টেক্সটের কালার সম্পূর্ণ গ্রিন করতে এই গ্রিনটা, তারপরে টেক্সচারে ঘুরে নিতে হবে, এইট, সিক্স, সিক্স ঠিক আছে। রেক্টেঙ্গেলের কাছে ধরবো, দুইটারে লিঙ্ক করে দিচ্ছি, যা চাহিদা ছিল করে দিয়ে দিলাম। এই কি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট। ওকে, এখন এর আরো কিছু কাজ আছে, যেমন যে কাজগুলো হচ্ছে এই যে গেলেন, সেই কাজগুলো করে দিই। তো হচ্ছে কন্ট্যাক্ট নিবেন, কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট নিলাম, এই যে এখানটায় এই কন্ট্যাক্টটা বসাবো, এখান থেকে ঘুরে এই ডক্টর থেকে কালারটা সিলেক্ট করে এখান থেকে আমি প্রপার্টিস অপশনটা চালু করি, এই কালারটা সিলেক্ট করি, আর হচ্ছে কি এখান থেকে রাউন্ড করা লাগবে, একটু রাউন্ড করি, একটু সামান্য রাউন্ড করি, রাউন্ড করলে আবার প্রফেশনাল লাগবে। রেক্ট্যাঙ্গেলটা কন্ট্যাক্টের নিচে দিই, আর এই যে কন্ট্যাক্টের যে কালারটা, এটা হাইলাইট করার জন্য আমি এটারে হোয়াইট কালার দিই, এটা একটু হাইলাইট হয়। কন্ট্যাক্ট আসলো, কালার আসলো, দুটো সিলেক্ট করে লিঙ্ক করলাম। কন্ট্যাক্টের তো নাম্বার দিতে হবে একটা, প্লাস ডাবল হাবি জাবি দেই, দিলাম। একটা কন্ট্যাক্টের জন্য একটা নাম্বার অ্যাড করলাম, ঠিক আছে। দুইটা সিলেক্ট করবেন, করে অ্যালাইনমেন্ট করে দিবেন, এটার সাথে এখানে অ্যালাইন হয়েছে। তো এটা, এটা এবং এটা তিনটা লিঙ্ক হবে, তারপর নিচে উপরে যেখানে প্রয়োজন। এই কিন্তু কমপ্লিট। এখন এখানে আরেকটা বিষয় আছে, কাজ শুরুর আগে যেটা আপনাদের দরকার, আমাদের এখানে দরকার হয় না, যেটা হচ্ছে সেফটি মার্জিন একটা দরকার। সেটা নেওয়ার নিয়ম কি, এভাবে একটা রেক্ট্যাঙ্গেল নেবেন, মাঝখানে ক্লিক করলাম, কারণ আমার উইথ ছিল 1080, 1080 মাইনাস 100 দিবেন, সেফটি মার্জিন আমরা এখানে 100 ইউজ করি, তো মাইনাস 1350 মাইনাস 100, একটা শেপ নেবেন, ঠিক আছে। এই শেপটা নিয়ে সেন্টারে অ্যালাইন করে বসাই দিবেন, মানে এই শেপ, এবং এটা ফার্স্টের দিকে করে নিন, পারবেন। এর আগেও তো দেখাইছেন না, না? চলেন, আসার পরে এখান থেকে শুধু 4 কোণের 4টা সেফটি লাইন নেবেন এভাবে। তারপর আপনার কাজ শুরু করবেন, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। এই যে দেখেন, আমি একটা আন্দাজ করি, দেখেন এখানে একটা কি ভুলে গেছে না, এটা একটু ভিতরে দিয়ে দিতে হবে, তাহলে এই পাশটা আমার একটু ভিতরে যাবে। কি ডিজাইন, ওকে, কন্ট্যাক্ট ইনফরমেশন দিছি, সেটা আরেকটু উপরে যাবে, উঠে দিলাম, ডান। কিন্তু সব কিছু আমি দিয়ে দিতেছি, সেটা দিয়ে এটা তৈরি করে
সেটার এক্সপোর্ট করি জেপিজি। হ্যাঁ, বাংলাদেশের যে করি সোশ্যাল মিডিয়া কোনো কিছু